আমি একটা ছোট দাদা দিব। ঠিক আছে দেন। আপনার মাথার উপর একটা দুয়েল পাখি বসে আছে। দুয়েল পাখিটার দাম যদি 2 টাকা হয়, তাহলে 3টা হরিণের দাম কত হবে? যেই বলতে পারবেন তার জন্য পুরস্কার থাকবে 1000 টাকা। 1000 টাকা পুরস্কার। হ্যাঁ, 1000 টাকা মানে পুরস্কার থাকবে। আপনার মাথার উপর একটা দোয়েল পাখি বসে আছে। বসে আছে। পাখিটির দাম যদি 2 টাকা হয়, তাহলে 3টা হরিণের দাম কত? 3টা হরিণের দাম কত হবে? আরে কি কয়, পাখির সাথে হরিণের কি সম্পর্ক? হ্যাঁ, একটা সম্পর্ক আছে। এখানে একটা কথা আছে? আছে, আমার একটা কথা আছে। হ্যাঁ, বলেন। আমরা কইতে দিব যে এনে একটা হরিণের দাম কত, তাইলে আমরা বাইর করতে পারবো 3টা হরিণের দাম কত, কি কর? না না, আমি 3টা হরিণের দাম কত হবে এটা বলছি, একটা না। আমাকে তো একটা আগে তো এটা আরে ভাই আমার না। কথা বুঝুন, একটা দোয়েল পাখির দাম যদি 2 টাকা হয়, হ্যাঁ তাহলে 3টা হরিণের দাম মেলা আমার টাকা। মনে হয় বোধহয় মেলা। 3টা হরিণের দাম ভাই 2 লাখ টাকা হইব। আরে না, না, আরো বেশি? একটা 1 লাখের উপরে হইবো। 1 লাখের উপরে, তাহলে 3 লাখ টাকা হইব। না, আপনারটা হইছে, আবার লক্ষ্য করুন, আমি আবার বলতেছি। হ্যাঁ বলেন। আপনার মাথার উপর একটা দুয়েল পাখি বসে আছে। হুম। পাখিটার দাম যদি 2 টাকা হয়, তাহলে 3টা হরিণের দাম কত হবে? তা আমি তো এটাই কইছি যে আমি বুঝছি প্রশ্নটা সহজ, কিন্তু প্রশ্নটা খালি একটা হরিণের দাম কই দিলে হইতাছে যে আপনাদের না, আপনার আরে উত্তরটা না, তো এর হইতেছে না। পেঁয়াজ আছে একটা, পেঁয়াজটা কি জানো? কি? এই লাদা প্রশ্নটা দিছে, প্রশ্নটা আসলে অত সহজ না, আমি সহজ ভাবছিলাম। এই যে মাথার উপরে যে দুয়েল পাখি, হুম। এই দুয়েল পাখিটাই হয়েছে পেঁয়াজটা, মাথার উপরে দুয়েল পাখি। এখন মাথার উপরে দুয়েল পাখিটার দাম হয়েছে 2 টাকা। 2 টাকা। একটা দুয়েল পাখি তো এমনি বিক্রি করলে 200-500 টাকা বিক্রি করে, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যে পাখিটা বয়ে আছে, এই পাখিটার দাম হয়েছে 2 টাকা। তাহলে এখন 3টা হরিণের 3টা দাম হরিণের দাম কত? কত হবে? তাহলে হরিণের দাম আরো বেশি হইব। কত হইব দেখি আজকে? হরিণের দাম তাইলে আরো বেশি হইব। আজকে দেখবো। ভাই কথাটা আমরা লক্ষ্য করুন যে যদি একটা দোয়েল পাখির দাম 2 টাকা হয়, তাইলে 3টা হরিণের দাম আমার হিসাবে আরো বেশি, 3 লাখ টাকা না, আরো বেশি দেবো। 3টা হরিণের দাম 6 লাখ টাকা হইব মিনিমাম। না না না, আরো কম হবে, একটু টেকনিক কারণ টেকনিকের খেলা এটা কিন্তু। আমি আবার কম বলে এটা কি কয়? আমি আবার এই যে বলে দিতেছি, একটু সহজ করে দেবো কিন্তু এখন। হ্যাঁ। আপনার মাথার উপর একটা দুয়েল পাখি বসে আছে। হুম। দুয়েল পাখিটার দাম যদি 2 টাকা হয়, তাহলে 3টা হরিণের দাম কত হবে? মানে আপনার মাথার উপর, আমার মাথার উপর তো গাছ, গাছ গাছ গাছে একটা দুয়েল পাখি বসে আছে। আছে। ও আচ্ছা, দুয়েল আচ্ছা, পাখিটার দাম যদি 2 টাকা হয়, 3টা হরিণের দাম কত হবে? আনসারটা কেউ পারতেছে না, আমি একটু সহজ ভাবতেছি, সকলের কাছে এই জিনিসটা আছে। আমার কথাটা বুঝুন, যদি দোয়েল পাখি গাছে থাকে মাথার উপরে, তাইলে হরিণের সাথে দোয়েলের সম্পর্কটা কি, এইটা খুঁজে বাইর করুন। হ্যাঁ, রাইট রাইট রাইট। ঠিক আছে না? তাইলে আমরা উত্তর সঠিকটা দিতে আগ্রহীতারম না, এলে আর আগ্রহ পাও না। এটা কেমনে ভাই তখন এইটা সম্পর্কটা বাইর করলো যে দোয়েলের সাথে হরিণের সম্পর্ক কি, এছাড়া আর আমি বাউ দেখতেছি না। আচ্ছা, আপনারা মনে এটা আমরা পারতাম না। পারছেন না। না, এটা মাথা তবে ঢোকে না। অবশ্যই লক্ষ্য করবেন, আমার অডিয়েন্স যারা, আপনার মাথার উপর, আমি আমার অডিয়েন্স রে বলতেছি, আপনার মাথার উপর একটা দুয়েল পাখি বসে আছে। দুয়েল পাখিটার দাম হলো 2 টাকা, হলে 3টা হরিণের দাম কত হবে? সবার কাছে আছে জিনিসটা। অবশ্যই কমেন্ট বক্সে গিয়া কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আপনারা সবাই কমেন্ট বক্স চেক করে নেবেন। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা এই হ্যাঁ, ঠিক দেখলাম আছে, না। হ্যাঁ। ধন্যবাদ।